إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. عن أبي قتادة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. رواه مسلم. মুহররম 1446 হিজরির প্রথম মাস মুহররমে প্রথম জুমায় উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন জুমায় হাজিরা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি থেকেই বছরকে 12টি ভাগে মাসে ভাগ করেছেন। 12টি ভাগ মানে হচ্ছে 12টি মাসে ভাগ করেছেন।
তখন থেকেই এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এইভাবেই নামগুলো এসেছে। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হারাম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এর মধ্যে তোমরা পরস্পরে জুলুম করো না। তো অন্য সময় তো জুলুম করা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে বিশেষভাবে উল্লেখ করেছেন, বিশেষভাবে এগুলোতে করো না। আমরা যেমন পুরো বছরই কোনো না কোনো পাপের সাথে জড়িয়ে থাকি, কিন্তু যখন রমজান মাস আসে তখন আমরা নিজেরাও বিরত থাকি, বা নিজেরাও বিরত থাকার জন্য বলি যে অন্তত রমজান মাসটাকে একটু হলেও বিরতি দেন, রমজান মাসে অন্তত আমার দ্বারাতে যেন পাপ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামাহু, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম করতে দেখেছি, তবে এত বেশি গুরুত্ব দিতে দেখি নাই যত গুরুত্ব তিনি রমজান মাসকে দিতেন। আর একটা দিন সিয়াম পালনের ব্যাপারে উনি এত গুরুত্ব দিতেন, অর্থাৎ আশুরা, মুহররমের 10 তারিখের সিয়ামকে এত বেশি গুরুত্ব দিতেন, যা আমরা অন্য কোনো মাসে একটি নির্দিষ্ট দিনে সিয়াম রাখাকে এত গুরুত্ব দিয়ে দেখতাম না। সহিহ মুসলিমের হাদিস। তার মানে আল্লাহ যেমন গুরুত্ব দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, সকাল হোক, বিকেল হোক, বা দুপুর, রাত, যাই হোক না কেন, গুরুত্ব দিয়েছেন। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করি বা দুরূদ পেশ করি, সাধারণত করে থাকি তো, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আজকে একটা আলোচনা আমাদের উস্তাদ শেখ ডক্টর প্রফেসর সুলাইমান আর রুহাইলি উনি আলোচনা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার পরে যদি কেউ তার উপরে দুরূদ পেশ না করে তাহলে সে হলো সবচেয়ে বড় বখিল। আমরা 1 কোটি টাকা দান করার পরেও আমার নামের বিশেষণ বখিল। তারপরেও জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার সামনে সালাতগুলো পেশ করা হয়। এই কথাটা বলার কারণ হলো বিশেষ দিন। গতকাল পাপ করা যাবে, আজকেও মানুষ পাপ করে, আগামীকালকেও করবে, কিন্তু আমরা যখন বলবো বা একটু অনুভূতিতে নিয়ে আসি, যেহেতু আজকে জুমার দিন, আমরা অন্তত জুমার দিনে সুদ খাওয়া থেকে বিরত থাকি, আমরা জুমার দিনে অন্তত মিথ্যা কথা বলা বিরত থাকি, জুমার দিনের অন্তত জুমার সালাতটা তো আদায় করি। এইভাবে বলি। আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক ওইভাবেই 4টি মাসকে আলাদা করেছেন, লম্বা আলোচনা করেছেন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ। কেন আল্লাহ 4টি মাসকে হারাম করেছেন এবং ফালা তাযলিমু ফীহিন্না, এই ব্যাখ্যা, ফালা তাযলিমু ফীহিন্না, এর মধ্যে খবরটা তোমরা জুলুম করো না। তো মানুষের প্রশ্ন আসতেই পারে, তার মানে এর মধ্যে তোমরা জুলুম করো না মানে অন্য মাসে কি জুলুম করা যাবে? কখনোই যাবে না। জুলুম তো জুলুম, জুলুম হারাম এবং কাবিরা গুনাহ। সুতরাং এই মাসেও কাবিরা গুনাহ, অর্থাৎ কোন মাসে মানুষের গুনাহ হয়ে যেতে পারে, পাপ হয়ে যেতে পারে, কেউ জুলুম করতে পারে, কিন্তু সতর্ক। সেই জন্য জাহেলি যুগে এই মাসগুলোকে তারা মূল্যায়ন করত। কিভাবে জানেন? যখন চাঁদ উঠত তখন 40 বছর, 60 বছর, 100 বছর, 80 বছর ধরে চলে আসা যুদ্ধের ময়দানে যখন কেউ গিয়ে খবর দিত যে হারাম মাসের চাঁদ উঠেছে, তখন তারা নিজ থেকেই তাদের হাত থেকে তরবারিগুলো ফেলে দিত, যুদ্ধের সরঞ্জামগুলো তারা ফেলে
রেখে চলে আসতো, কারণ এই দিন যুদ্ধ করা যাবে না। গত 2 মাস এবং এই মাস কিন্তু হারাম, অথচ এই হারাম মাসে বাংলাদেশের পেপার পত্রিকা অথবা মিডিয়াগুলো যদি আপনি এক জায়গায় করেন, দেখবেন কত মানুষ গুম হয়েছে, কত মানুষ খুন হয়েছে, কত মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, কত মানুষের দাঁত ভেঙেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, কত মানুষ কত ধরনের বিপদে পড়েছে, একজন আরেকজন জুলুম করেছে। বড় বড় জুলুমের খবর এই হারামের 3 মাসেই আমরা বাংলাদেশে শুনতে পাচ্ছি, মানে দিলকাদা, দিলহজ্জা এবং মুহররম, আজকের এই মুহররম মাস। সুতরাং এই মাসের মধ্যে আমরা এই খবরগুলো পাচ্ছি এবং বড় বড় দুর্ঘটনাগুলো পাচ্ছি। তার মানে জাহেল যারা ছিল, আমরা যাদেরকে বলি বর্বর, মূর্খ, অন্ধকার যুগ, সেই যুগের চাইতেও আমরা কত নিচে নেমে গেছি যে এই মাসের কথা আমাদের স্মরণ নাই। অমুসলিম হলে সেটা ভিন্ন কথা ছিল। আমি তো অমুসলিমের গল্পই করতেছি, কারণ এই মাস সবার, এটা শুধু মুসলমানের নয়। এই মাস সবার, এটা শুধু মুসলমানের মাস নয়। তার মানে এই মাসগুলো আল্লাহ হারাম করেছেন। তুমি আল্লাহর দুনিয়াতে, আল্লাহর জমিনে, আল্লাহ রিজিক খেয়ে আছো, তুমি মুসলিম হলে সালাত আদায় করতে, কিন্তু অমুসলিম হলে তোমাকে এই মাসকেও মূল্যায়ন করা উচিত। জাহেলরা যেভাবে মূল্যায়ন করতো, তারা মূল্যায়ন করতো, কিন্তু আজকে আমরা মূল্যায়ন করতে পারিনি মুসলিম হওয়ার পরেও। এই জন্য দুঃখ। আল্লাহ এটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন, এই মাসে তোমরা খবরদার পরস্পর জুলুম করো না, ওজনে কম দিবেন না, কাউকে ফাঁকি দিবেন না, কারোর সাথে প্রতারণা করবেন না, খবরদার মানুষকে খারাপ কথা বলবেন না যেন কষ্ট পায়। এগুলো সবই হচ্ছে জুলুম, আল্লাহ নিষেধ করেছেন। এটা করা হয়েছে যখন দুনিয়া আসমান জমিন যখন সৃষ্টি করা হয়, তখন থেকে এই মাস তৈরি করা হয়েছে, এই মাস আছে এবং এই মাসগুলোকে হারামও করা হয়েছে। তারই একটি মাস হলো মুহররম মাস। মুহররম মাস আমি কিছুদিন আগে সময়ের গুরুত্বের উপরে আলোচনা করেছিলাম। তো এর মধ্যে একটা কথা আমি বলেছিলাম এবং বলেও এখনো বলি, যে সময়ের মূল্য রচনা লিখতে গিয়ে আমরা এটাকে যতটুকু মূল্যায়ন করেছি, মূল্য অর্থাৎ রচনাকে যতটুকু মূল্যায়ন করেছি, ততটুকু যদি সময়কে মূল্যায়ন করতে পারতাম, তাহলে আমাদের জীবনটা আরো সুন্দর এবং ঝলমলে হতো, তাই না? আমাদের দেশে এই যখন আপনারা কিন্তু অনেকে খোঁজই রাখেন না, অনেকে খোঁজই রাখেন না যে বাংলা ইংরেজি উভয় নববর্ষ যখন আসে তখন কিন্তু ছুটি দেওয়া হয় না। কিন্তু সুখের এবং ভালো খবর হলো যে যখন মুহররম মাস আসে, এই দিন প্রথম দিন হিজরি নববর্ষ হিসাবে, সেই দিন প্রথম দিন আমাদের দেশে ছুটি ঘোষণা করা আছে। বুঝতে পারছেন? ছুটি ঘোষণা করা আছে। তো ছুটি ঘোষণা করে এই বছরকে আমরা মূল্যায়ন করতেছি, কিন্তু এই মাসের যে একটা পবিত্রতা আছে, এই পবিত্রতা নিয়ে আমাদের কোনো ধারণা নেই এবং মূল্যায়নও করি না। আমরা মূল্যায়ন করছি ছুটি দিয়ে, কিন্তু ছুটি নয়। যেখানে এই মাসের জন্ম, সেই মাসেই এই দিন কোনো ছুটি থাকে না। পুরো বিশ্বে কোথাও ছুটি থাকে এটা আমার জানা নাই, থাকতে পারে, কিন্তু সৌদি আরবে যেখানে জন্ম হয়েছে, মাসগুলো প্রথম যখন শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, তখন থেকেই ওই দিন ছুটি দেওয়া হয় না। আমাদের দেশে ছুটি দেওয়া হয়, কিন্তু জুলুম, নির্যাতন, হানাহানি, মারামারি, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, নষ্টামি, নোংরামি সবগুলো এই দিন চালু আছে। অর্থাৎ এই মাসগুলোকে ওইভাবে মূল্যায়ন করা হয় না, ছুটি দিয়ে মূল্যায়ন করেছে। আরেকটি ছুটি আছে, তা হলো সামনে 10 তারিখ আমাদের চাঁদ ওঠার দিক থেকে আগামী বুধবার হবে, 17 তারিখ হচ্ছে, সেই দিন হবে 10 তারিখ। এই দিনও ছুটি। অত্যন্ত দুঃখের বিষয়, এই দিন ছুটি ঘোষণা করা আছে বাংলাদেশে, এখনো ছুটি আছে এবং হবেও, ছুটি ঘোষণা করা আছে। ছুটি ঘোষণা করার কারণ হলো এই দিন কারবালায় কিছু ঘটেছিল, কারবালার বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, কারবালার বিশাল হত্যাযজ্ঞ ইত্যাদি যেটা হয়েছিল, ওই উপলক্ষেই 10 তারিখ মূল্যায়ন করা হয় এবং সেই দিন ছুটি ঘোষণা করা হয়। তার মানে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররমের নামের সাথে ছুটি বা কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস নাজিল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এটা 61 হিজরিতে হয়েছে। কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 11 হিজরিতে। তো যদি 11 হিজরি আর 61 হিজরির মধ্যে আমরা পার্থক্য বের করি, তাহলে 100 বছর, 50 বছর
এই 50 বছরের পর তারা গুরুত্ব দিচ্ছে। এবং আরো মজার ব্যাপার হলো, এই দিনের গুরুত্ব নিয়ে ছুটি ঘোষণা, ওর নাম হলো মইজুদ্দিন আমির ছিল। সে মইজুদ্দিন আমির থাকার সময় 345 হিজরিতে সে নতুন ভাবে ছুটি ঘোষণা করে, শহরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠানের আয়োজন করে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা জীবনী উল্লেখ করে, জীবনী নিয়ে আলোচনা শুরু করে। এইটা অর্থাৎ প্রায় 300 বছর পরে, অর্থাৎ যদি আমি 61 হিজরি ধরি, সেখান থেকে নিয়ে যদি হয় তাহলে 300 বছর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যদি হয় তাহলে প্রায় 350 বছর পরে তার গুরুত্ব ধরে একদিন উল্লেখ করা হলো। এই দিন উল্লেখ করে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া হলো যে কারবালার ময়দানে কি ঘটেছিল, কারবালার ময়দানের আমাদের গুরুত্ব কি। এই দিন সিয়াম পালন করা, আগের দিন রাত্রে জাগরণ করা, এবং হিন্দুদের দ্বারা প্রভাবিত একজন ব্যক্তি অনেক বড় বড় দাড়ি রেখে মানুষের সামনে নিজেকে প্রকাশ করলো, সে কখনো সালাত আদায় করেছে বা সিয়াম পালন করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। মীর মোশাররফ হোসেন একটা উপন্যাস লেখলো ইসলামী ভাবধারায়। ইসলামী ভাবধারায় উদ্দেশ্য ছিল, সে মুসলিম ঘরে জন্ম, 1847 সালে জন্মগ্রহণ করেছিল মুসলিম ঘরে। সে বেড়ে ওঠা, তার শিক্ষা, তার কার্যক্রম, পত্রিকা বের করা এবং তার পত্রিকার সম্পাদক ইত্যাদি যা কিছু ছিল তা সবই ছিল হিন্দু, এবং হিন্দুদের দ্বারাই সে প্রভাবিত ছিল। এরপরে বঙ্কিমচন্দ্র রায় যখন উনি একটা উপন্যাস বের করেন, তার বিরোধিতা করে মুসলিমদের সমর্থনে একটা উপন্যাস বের করেছিলেন, তা হলো বিষাদ সিন্ধু। এই বিষাদ সিন্ধু এটা ধর্মীয় গ্রন্থ নয়, এটা একটা উপন্যাস গ্রন্থ। এই উপন্যাস গ্রন্থটা আমাদের দেশে বা এই অঞ্চলে, ভারত উপমহাদেশে অনেক বাঙালিরা ধর্মীয় গ্রন্থ হিসাবে কাপড় দিয়ে জড়িয়ে অজু করে গোসল করে, কোরআনকে যারা কোনোদিন ধরে না, সেই বিষাদ সিন্ধু পুরো রাত প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা পড়ে বড় একটা ইবাদত করে। সেই দিন কোনো সালাত নাই, শুধু এই বইটা পড়াটাই হচ্ছে তাদের কাছে ইবাদত। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসছে আগামী 10 মুহররম। এটার গুরুত্ব কি? প্রথম হলো মুহররম, এটা হারাম মাস, সেই হিসাবে আল্লাহর কাছে অনেক গুরুত্ব এবং ইসলামে অনেক মর্যাদা আছে। এটা কিভাবে আমরা পালন করব? এটা অন্য কোনো ভাবে পালন করার কোনো কিছু নাই, তা হলো সিয়াম পালনের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সিয়াম রেখে গেলেন। যাওয়ার পরে দেখছেন, বিশেষ করে যখন খাইবার যুদ্ধ হলো, সেখানে ছিল খুব ইহুদি, সেখানে গেলেন। যাওয়ার পরে দেখছেন তারা এই 10 মুহররম সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কেন সিয়াম রেখেছো? তখন তারা বলল যে আমাদের নবী মূসাকে আল্লাহ ফেরাউনের কবল থেকে পরিত্রাণ দিয়েছেন এবং ফেরাউন গোষ্ঠীকে পানিতে ডুবিয়ে দিয়েছেন। এই জন্যই শুকরানা মানে কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই দিন সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আউলা বিমূসা, আমি হলাম মুসার ভাই, সেই হিসাবে আমি তার কোন সুন্নাত বা তার শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি বেশি হকদার, সুতরাং আমি এই জন্য সিয়াম পালন করব। এই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে খালিফুল ইয়াহুদা, ইহুদিরা যেহেতু 10 তারিখে সিয়াম পালন করেন, তাহলে সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, ওদের বিরোধিতা করার জন্য একদিন আগে সিয়াম পালন করো প্লাস একদিন পরে, অথবা অর্থাৎ 10 তারিখের আগে একদিন অথবা 10 তারিখের পরে একদিন, এটা সিয়াম পালন করো। এই হাদিসটা কেউ সহিহ বলেছেন এবং কেউ দঈফও বলেছেন। শেখ আলবানীও এটাকে জয়ীফ বলেছেন, কিন্তু জয়ীফ বললেও পৃথিবীর অনেক মুহাদ্দিস এই হাদিসটাকে অনেক সূত্র দিয়ে সহিহ বলার কারণ হলো যে কোথাও বিরোধিতা করতে গেলে, যেমন ইহুদি নাসারারা অনেকেই একদিন সিয়াম পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে বলেছেন যে একদিন আগে অথবা একদিন পরে তোমরা সিয়াম পালন করো, আশুরার সাথে সম্পৃক্ত না। তো
তো এই হাদিসটা এক জায়গায় করে শেষ পর্যন্ত বলেছেন হাদিসটা হাসান, তথা আগে একদিন পরে একদিন সিয়াম পালন করা যায়। তাছাড়াও এটা তো আছেই যে লাইন বাকিতু ইলা বাকিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আগামী বছর 9 তারিখও সিয়াম পালন করব, মানে 9-10 মিলিয়ে সিয়াম পালন করব। তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো ওই দিন অর্থাৎ আশুরা মুহররমকে যদি মূল্যায়ন করতে চাই তাহলে নিয়াত হবে। নিয়াতের কথা আমি আপনাদের একটা বলি যে দীর্ঘ হজ সফরে আমরা যখন মানুষকে জিজ্ঞাসা করতাম মদিনায় কেন এসেছেন, খুব ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার পুরো লাইফ, আপনার এই আজকের সালাত, আপনার এই আজকের জুমা, এগুলো সবই নিয়তের উপর নির্ভরশীল। আপনি কেন মসজিদে এসেছেন, কিভাবে আপনি প্রভাবিত হয়েছেন, কোন কারণে এসেছেন, আপনার মনের মধ্যে কি আছে। আপনার স্ত্রী আপনাকে খুব কঠোর আরোপ করেছে, না মসজিদে যেতেই হবে, যাও। তারপরে ওর তাড়নায় এসেছি, শ্বশুর এসেছে, তার সাথে এসেছে, এই সমস্ত কারণ কিনা নিয়তের উপর নির্ভরশীল হিসাবে কথাটা শুনে রাখেন। অনেক হাজিকে জিজ্ঞাসা করেছি আপনি মদিনায় কেন এসেছেন, তো তারা 1 নম্বরে উত্তর দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে। রাসূলের কবর জিয়ারত করতে আপনি বাংলাদেশ থেকে অথবা ইউরোপ আমেরিকা থেকে মদিনায় আসতে পারবেন না। তার মানে এই জবাবটা ও ঠিক দিয়েছে, কিন্তু তার এই নিয়াতের গরমিলের কারণে পুরো হজ্জের সফরটাই বাতিল হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এটা আমার কথা নয়, কারণ নিয়াতের উপর যদি আপনার সফর হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওর যদি হিজরত মক্কা থেকে মদিনায় হিজরত হয় বিয়ে করার উদ্দেশ্যে, তাহলে ও বউ পাবে, বিয়ে করতে পারবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে যে ভ্রমণ, হিজরত, এইটা সে মর্যাদা পাবে না। অনুরূপভাবে কেউ যদি এই দিন সিয়াম পালন করে কারবালাকে লক্ষ্য করে, তাহলে তার সিয়াম হবে না, এবং এই খারাপ নিয়াতে সিয়াম রাখার কারণে যেটা রাসূল দিয়ে যান নাই, যেটা সাহাবী দিয়ে যান নাই, সেই নিয়াতে যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনার পূর্বের আমলগুলো ধ্বংস হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কারণ রাসূল যেটা দেন নাই সেটা যদি আপনি পালন করেন, আর এটা যদি কারবালাকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে আপনার এই সিয়ামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে শিরকে পরিণত হবে, এটা শিরকে আকবার হয়ে যাবে। অনেকে এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূল্যায়ন করতে গিয়ে হুসাইনকে আমরা সেইভাবে এখন মূল্যায়ন করা শুরু করেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা ঘর জিয়ারত করছিলেন, কাবা ঘর জিয়ারত করা অবস্থাতেই ইরাকের কিছু মানুষ এসে তাকে জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ, আপনি আমাদের একটি বিষয় পরিষ্কার করুন তো, আমরা তো এখন ইহরাম বেঁধে আছি, ইহরাম বাঁধা অবস্থায় কোনো মশা, মাছি ইত্যাদি মারা যাবে কিনা, কারণ রক্তক্ষরণ হয়, রক্ত বের হয়, অথবা কোনো ক্ষরণ হয়, এমন কাজ করা যায় না, জোরে জোরে চুলকানো যায় না, যেন পশম উঠে যায়, এটাও করা যায় না, অনুরূপ ভাবে কোনো শিকারও করা যায় না ইহরামের পোশাক পরে, তাহলে আমরা কি মশা বা মাছি আমরা মারতে পারবো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়, কতদিন আগের কথা, তিনি সেই সময় বলেছিলেন যে তোমরা, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে, কারণ ওনার মৃত্যু হচ্ছে, ইবনে আব্বাসের মৃত্যু হচ্ছে 68 হিজরিতে, আর কারবালা ঘটেছিল 61 হিজরিতে। সেই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে আহারে, তোমরা আমার নবীর নাতিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আদর করেছেন, কোলে নিয়েছেন, চুমু দিয়েছেন, তার ব্যাপারে বলে দিয়েছেন এরা হবে জান্নাতের যুবকদের সর্দার, তার ব্যাপারে তোমরা তাকে মাথা তুলে ফেললে, তাকে তোমরা হত্যা করলে, এই নিয়ে তোমাদের কোনো ফতোয়া ফারায়েজ দেখলাম না, আর আজকে মশা মাছি মারার তোমরা ফতোয়া জানতে এসেছো। কখন তোমাদের ফতোয়া জানার চেষ্টা করো না, অথবা জানো না যে রাসূলের জাতিকে মারা যাবে কিনা, তখন রক্তক্ষরণ হয়নি, আজকে তোমরা মশা মাছি মারার কথা বলছো। আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দিতে গিয়ে তার কবর বানিয়েছে, কৃত্রিম কবর বানিয়ে লাশ বানিয়েছে, কলার গাছ দিয়ে লাশ বানিয়ে ঘাড়ের উপর তাদের যে খাটুলি আছে, খাটুলির উপর তুলে নিয়ে গিয়ে তারা নাচে, গান গাইবে, এবং তারা ঢোল তবলা ইত্যাদি বাজিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করবে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন 3 দিনের বেশি কারো শোক পালন হয় না। তাহলে রাসূলের শোক পালন হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা
তিনজন খলিফা দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছেন, তাদের তো শোক পালন করা হয় না, কোনো মিছিল করা হয় না, কোনো তাজিয়া করা হয় না, এবং তাদের কোনো কৃত্রিম কবর তৈরি করা হয় না, সেই কবরে আবার জিয়ারত করা হয় না, তাওয়াফ করা হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তারা কি পেয়েছে আল্লাহই জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে যে ইতিহাসটা ঘটলো সেটা আজকে দিনের মধ্যে এসেছে। খবরদার, সেই দিন যদি সিয়াম পালন করেন তাহলে নাজাতে মুসা, অথবা সেটাও যদি না পারেন তাহলে বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সেই সুন্নাত অনুযায়ী আমরা সিয়াম পালন করছি। দ্বিতীয় হলো, এই দিন যদি সিয়াম পালন করেন তাহলে ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশা করি যে কেউ যদি এই দিন সিয়াম পালন করে তাহলে বিগত 1 বছরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ ক্ষমা হওয়ার অনেক পদ্ধতি এবং ইবাদত আছে, কিন্তু এই ইবাদতটা বছরে একবারই আসে। ওযু করলেও আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, 2 রাকাত সালাত আদায় করলেও আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। কিন্তু মনে রাখবেন যে আশুরা বছরে একবারই আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো 1 বছর, বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুতরাং আগামী বুধবার এবং মঙ্গলবার, অথবা বুধবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন। আপনি রাখবেন, আপনার পরিবারকে উৎসাহিত করবেন, আপনার আত্মীয় স্বজনকে সংবাদ দিবেন, এবং যারা মা বোন আছেন, বিশেষ করে মা বোনেরা সিয়ামের ব্যাপারে তারা বেশি আগ্রহী, তাদেরকে বিষয়টা জানিয়ে দিবেন, তারা যেন সিয়াম পালন করে। আর এটা কেন রাখবেন, এটার উত্তর হলো, এটা নাজাতে মুসা আলাইহিস সালাম কে যেই দিন ফেরাউন তাড়া করেছিল, সামনে ছিল সমুদ্র, বিশাল সমুদ্র, আর এটা হলো বাহরে কানজুম, এই বাহরে কানজুমের সামনে আর পিছনে হচ্ছে ফেরাউনের শত্রু। তখন তার সঙ্গী সাথীরা সবাই বলছেন, এখন কি করবেন আপনি যে এদিকে চলে আসেন, এখন কি করবেন? কারণ মুসা আলাইহিস সালামের উম্মতরা একটু ভিন্ন টাইপের ছিল। আপনারা জানেন, আপনি যান, আপনি এবং আপনার আল্লাহ যা যুদ্ধ করেন, এই ধরনের কথা ওই একটা সম্প্রদায়ের লোকই বলেছে, আর কেউ বলে নাই। তো যখন মুসা আলাইহিস সালামের সামনে বিশাল সাগর আর পিছনে ফেরাউন, কোথায় যাবে? তখন এই লোকেরা অর্থাৎ তার সাহাবীরা এত কিছু বলেছে, উনি বিরক্ত হয়ে গিয়েছিলেন, আল্লাহর কাছে সরাসরি মদদ চাইলেন, আল্লাহ তুমি আমাকে কি করবে এখন করো, আমাদেরকে তুমি যদি রক্ষা করতে চাও তাহলে আমাদেরকে কোনোভাবে রক্ষা করো। তো মুসা আলাইহিস সালাম একে একে লাঠি দিয়ে বাড়াতে থাকলেন, মানে আল্লাহ বলেছেন লাঠি দিয়ে মারো, লাঠি দিয়ে মারতে থাকলেন। তখন সবাই তার সাহাবীরা বলতেছে, এটা কি করে মুসা? মুসা আলাইহিস সালাম একে একে মারলেন, ফিরে এসে দেখলেন এক এক করে 12টা বাড়ি দিয়েছিলেন, এই 12টা বাড়ির জায়গাতে 12টা মাটি থেকে নিয়ে পানি উপর পর্যন্ত পানি 2 দিকে ভাগ হয়ে গিয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য, আল্লাহর উপর ভরসা করে, ইলা রাব্বি সায়াহদিন, উনি বলেছিলেন আল্লাহ আমাকে পথ দেখাবে, আমি আল্লাহর দিকে হাঁটলাম, আল্লাহ পথ দেখিয়েছেন। যারা সন্দেহবাদ বা যারা সন্দেহের মধ্যে থাকে, আল্লাহ তাদেরকে পথ দেখান নাই। আল্লাহ যারা ইখলাস নিয়ে থাকে, নিশ্চিত বিশ্বাস নিয়ে থাকে, আল্লাহ আমাকে পথ দেখাবেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ আমার সবকিছুর ব্যবস্থা করবেন, এটা যারা বিশ্বাস করে। ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ তথা আমাদের মা হাজেরা, তিনিও আল্লাহর উপর ভরসা করে পানি পেলেন, জায়গা পেলেন, লোকবল পেলেন, নেতৃত্ব দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন হাজেরাকে। আল্লাহ সবকিছু দিলেন শুধু আল্লাহর উপর ভরসা করার কারণে। মুসা আলাইহিস সালাম একে একে বাড়ি দিলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল, আল্লাহর হুকুমে তারা সবাই চলে গেল। এখন ফেরাউন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই পানির মধ্যে দিয়ে সাগর কিভাবে তারা পার হয়। এটা কোন আশ্চর্য কথা, আমরা কি চোখে ভুল দেখতেছি না নাকি? এটা কি রাস্তা নাকি? ওরা যদি যায় তাহলে ওদেরকে আমরা তেড়ে যাব, এইভাবেই আমরা তাদেরকে ধরে নিব। ঠিক যখন তারাও গেল, কি চিন্তা করেন, একটা জিনিস হলো অনেকে জানেন না যে মুসার তৈরি রাস্তা দিয়ে ফেরাউনও কিন্তু গেছে। বাহরে কুলজুম ওই জায়গাটা প্রায় 11-12 কিলোমিটার, যেই জায়গাতে পার হয়েছিল 11 থেকে 12 কিলোমিটার। তার মানে পথ কিন্তু ছোট নয়, লম্বা পথ, অন্তত 6-7 কিলো গেছে, 6-7 কিলো পার হয়েছে, খুব স্বাচ্ছন্দ্যে তারা পার হয়েছে। বিশাল হাতি বাহিনী, বিশাল তাদের যত বড় বড় বাহন ছিল সেই বাহিনী বাহনগুলো নিয়ে তারা যখন মাঝ বরাবর গেল,
তখন পানির কাজ পানি করলো, পানি সমান হয়ে গেল। সমান হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনা উল্লেখ করেছেন। তখন তারা একে একে ডুবতে থাকলো, মরতে থাকলো। বলা হয়েছে একজন সাহাবী অর্থাৎ ফিরাউনের জাতির এবং গোষ্ঠীর যারা এসেছিল মুসা আলাইহিস সালামকে মারতে, তাদের একজন তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন নাই, সবগুলোকে বাহরে কুলজুমের মধ্যে তাদেরকে ডুবিয়ে মেরেছেন। একজন কেউ না, কাউকে ফেরত দেন নাই আল্লাহ। আমাদের বিশ্বাস এবং আমাদের যে তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরশীলতা, এটা যদি থাকে, ফিরে আসে, আপনি পথ পাবেন ইনশাআল্লাহ। যেমন ভাবে মুসা আলাইহিস সালামকে পথ দেখিয়েছিলেন, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ওইখান থেকে বাঁচিয়েছিলেন, রাসূল আগুন থেকে বাঁচিয়েছিলেন, যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের কবল থেকে, মুশরিকদের কুরাইশদের কবল থেকে ওই তো নূর পাহাড়, যেটা জাবালে নূর বলা হয়, জাবালে সাউর বলা হয়, এই জাবালে সাউর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়েছিলেন, আপনাকেও ইনশাআল্লাহ বাঁচাবেন। যাই হোক, এই নাজাতের কারণে মুসা আলাইহিস সালামের কওম সম্প্রদায় ওই পাশে গিয়ে দেখেন এই সম্প্রদায়টা কেমন। ওই পাশে গিয়েই হুট করেই বলল যে আমাদের এত কিছু ছিল, ওই পাশে তো আমাদের বাছুর ছিল, গরুর বাছুর। তো গরুর বাছুর আমরা এখানে কিছু তৈরি করে নি, আমরা এই গাছটাকে অন্তত পূজা করি, নাহলে আমরা কাকে পূজা করব? অদৃশ্য গায়েবী বস্তুকে যে পূজা করতে হয় বা ইবাদত করতে হয়, এইটা তাদের মাথায় ছিল না। সম্মানিত উপস্থিত, আমি এতদূর গেলাম তার কারণ হলো এটা হলো নাজাতে মুসা, অন্য কোনো উদ্দেশ্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেখে গেছেন। হ্যাঁ, এইটা কি আগেও ছিল? এটা আগেও ছিল। সিয়ামে ইয়াউমি আশুরা এটা আগেও ছিল এবং এটা ফরজ ছিল। এই সিয়ামটা ফরজ ছিল। যখন রমজান আসলো, রমজানের সিয়ামের আয়াত যখন নাজিল হলো দ্বিতীয় হিজরিতে মদিনায় যাওয়ার পরে, যখন রমজান ফরজ হয়ে গেল, তখন এটা নফল হয়ে গেল। সুতরাং আমরা নফল হলেও আমরা ছাড়বো না। বড় একটা ফজিলতপূর্ণ অধ্যায়, সেটা আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। এই দিন আমাদের বর্জনীয় কিছু ছিল, বর্জনীয় কিছু আছে। তাহলে এই দিন আমাদের দেশে বিভিন্ন ভাবে অনুষ্ঠান হয়। আর প্রথমে বললাম যেটা কারবালার কারণে, কারবালার কারণে সেই দিনের ঘটনা খুবই ট্র্যাজেডিপূর্ণ ছিল, খুবই মর্মান্তিক ছিল, খুবই দুঃখজনক কাহিনী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলেছিলেন, দেখো তোমার বাবার সাথে এই ইরাকিরা ভালো ব্যবহার করেনি, সুতরাং তুমি সেখানে যেতে পারো না, তুমি যেও না, গেলে তারা তোমাকে হয়তোবা আবারও ঠকাবে। কিন্তু এমন বিশ্বাস, তারা বিশ্বাসঘাতকতা করে সুন্দরভাবে হাতের লিখনি দিয়ে তারা যখন চিঠি দিয়েছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এরা আমার সাথে দুই নাম্বারি করতে পারে না। কিন্তু তাদের রক্তেই ছিল এটা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি নিজে বলছেন যে আমি যতবার ইরাকে গেছি, ইরাকে গিয়ে আমি কোনো হাদিস সংকলন করি নাই। ইরাক থেকে নেওয়া বাগদাদ, তারপরে হচ্ছে কি বাসরা, কুফা, যে শহরগুলো ছিল, এগুলো সবই হচ্ছে এলমের শহর, কিন্তু খাঁটি এলমের শহর ছিল না। ওটা রাজধানী হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন পরপরই বাগদাদ রাজধানী হয়ে যায়। আর ওই সময় কোরআন, সুন্নাহ, তাফসীর এবং সুন্নাহর যে কার্যক্রম ছিল তা সবই ওই কেন্দ্রিক গড়ে উঠেছিল। ওই বাগদাদ কেন্দ্রিক গড়ে ওঠার কারণে সেখানে অনেক আলেম ওলামার যাতায়াত ছিল। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি যত হাদিস গ্রহণ করেছি সব হাদিস ইরাকে ঢোকার সময় একরকম দেখেছি, বের হওয়ার সময় আমি দেখেছি হাদিসের পরিবর্তন। এই জন্য আমার এই কিতাবে ইরাক থেকে সংকলিত একটি হাদিসও আমি এখানে লিখি নাই। তবে ওই হাদিসটা লিখেছি যেটা এসে আমি হেজাজে পেয়েছি, এই মক্কা, মদিনা, এই জেদ্দা আশেপাশে আমি যেখানে হাদিসটার সত্যতা পেয়েছি, সেই হাদিসটা একটু দলিল হিসাবে নিয়েছি, কিন্তু ওখান থেকে নিয়ে আসা হাদিস নিয়ে আসিনি। বলা হয়েছে যে তাদরিবুর রাবির মধ্যে আছে, অনেক কেউ আলেম থাকতে পারেন, বুঝতে পারেন, তাদরিবুর রাবির মধ্যে আছে যে কারণ আমরা দেখেছি এক হাত হাদিস ওখানে উল্লেখ করা আছে, এক হাত হাদিস যদি ইরাকে ঢুকে তাহলে সেই হাদিসটা বের হয় 1.5 হাত হয়ে।
তার মানে কিছু সংযোজন, কিছু বিয়োজন, ইচ্ছা মতো সব হাদিসের সাথে তারা 2 নাম্বারি করে। প্রায় 3000 হাদিস আছে, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3000 হাদিস, সব হাদিসগুলো বাগদাদে তৈরি হয়েছে। 3 লক্ষাধিক জাল হাদিস আছে শিয়াদের কাছে। এই 3 লক্ষাধিক জাল হাদিস এই ইরাক, ইরান থেকে বের হয়েছে। এভাবে ইসলামের 12টা বাজ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনারা খবরদার ওই নিয়াতে সিয়াম রাখবেন না, কারবালার নিয়াতে। কারবালা হয়েছে, কারবালার ইয়াজিদের মাধ্যমে, উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে, কিছু ভুল বুঝাবুঝির মাধ্যমে হয়েছিল। ইয়াজিদ সম্পর্কে আমরা কি ধারণা রাখবো? এটাও একটা জিনিস। অনেকে ইয়াজিদকে ভালো একজন মুসলিম মনে করে, অনেকে আবার ইয়াজিদকে রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আন এই ধরনের লকব দিয়ে রাখে, কারণ তিনি মুআবিয়ার পুত্র। কেউ কেউ আবার এটাকে সরাসরি কাফের বলে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার সম্পর্কে একটা লম্বা লেখনী লিখেছেন। লেখনী লিখে উনি ফায়সালা দিয়েছেন যে এই বিষয়ে মানুষ 2 ভাবে বিভক্ত। ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান তারা 2 ভাবে বিভক্ত করেন, কেউ কেউ আবার 3 ভাগে বিভক্ত করেছেন। তো ইয়াজিদ ইবনে মুআবিয়া সম্পর্কে আমাদের যে ধারণা তা হলো তিনি অমুসলিম হয়ে যাওয়ার কোনো কাজ করেন নাই। যেমন আল্লাহর বিধানকে আপনারা মানে এখনই বিচলিত হবেন না। আল্লাহর যত বিধান আছে সেই বিধানগুলোকে অস্বীকার করা, তারপরে কুফরি হয় এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়া, অথবা সরাসরি জাল্লি শিরক, কবর পূজা অথবা মাথা নত করা, অথবা সালাতকে ইনকার করা ইত্যাদি। উনি খলিফা থাকা অবস্থাতেও সালাতের বিষয়ে কখনো উনি নিষেধাজ্ঞা জারি করেন না। যাই হোক, ইয়াজিদ সম্পর্কে এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত যে তাকে কাফের নয়, তাকে পাপী বলতে হবে। অবশ্যই সে পাপী, সে হত্যাকারী। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, সে আরো অনেককে হত্যা করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে সে ধ্বংস করেছে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। পানি তৃষ্ণাহীন অবস্থায় দীর্ঘ সময় কাটার কারণে অনেক সঙ্গী সাথী তার মৃত্যুবরণ করেছে। এই ধরনের ট্র্যাজেডির কারণে সে বড় ধরনের পাপী। আল্লাহ যদি তাকে ক্ষমা করেন তাহলে করবেন, আর যদি ক্ষমা না করে তাহলে অবশ্যই এর প্রায়শ্চিত্ত আমরা দেখতে পাবো। কারণ কোন মানুষ যদি অপরাধ করার পরে এই পথটা যদি উন্মুক্ত না রাখেন তাহলে এটা আমাদের লস। কেন লস? আমরা অনেক পাপ করি, আমাদের দ্বারা বড় বড় পাপ হয়ে যায়। এমন কাবিরা গুনাহ হয়ে গেছে, কন্টিনিউ চলমা 10 বছর 50 বছর ধরে আমরা কাবিরা গুনাহ করতেছি। ইয়াজিদ তো এই পাপটা একবার করেছে। এই ধরনের পাপ আমাদের দেশে সেঞ্চুরি পর্যন্ত হয়েছে। তো এদের কি হবে? এরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে কাউকে কিছু বলার নেই। কারণ অনেক হাদিস আছে, শুধু একটা দুইটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 জন ব্যক্তিকে দেখে আল্লাহ হাসবেন। জান্নাতে 2 জন ব্যক্তি যখন মোলাকাত হবে তখন দেখে হাসবেন, হত্যাকারী এবং নিহত। 2 জনই জান্নাতে। কিভাবে? হত্যাকারীও জান্নাতে, আবার নিহত ব্যক্তিও জান্নাতে। এটা তো আজব। মুসলিম হোক আর কাফের হোক, যদি মুসলিম হয় তাহলে হত্যাকারী হত্যা করেছে, এ তো হক অনুযায়ী হত্যা করেছে। কিন্তু নিহত ব্যক্তি ও তো কাফের, কিন্তু নিহত ব্যক্তি মরার আগে যদি কালেমা পড়ে নাই তাহলে সে জান্নাতি হবে। আর 2 ব্যক্তিকে নিয়ে মূলত কাহিনী, তা হলো ওয়াহশী এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজাকে যে হত্যা করেছে ওয়াহশী, সে ছিল আবু সুফিয়ানের দাস, গোলাম, হিন্দার গোলাম। সে হিন্দার নির্দেশে ওয়াহশী যুদ্ধের নিয়ম ভঙ্গ করে পিছন থেকে মেরে তাকে হত্যা করেছে, শহীদ করেছে। সে ওয়াহশী আবার পরবর্তী ইসলাম গ্রহণ করেছে। তো ওয়াহশীও জান্নাতি হবে, কারণ ও তো কাফের অবস্থায় হত্যা করেছে। ওকে আপনি দোষারোপ করতে পারবেন না। ও ভুল বুঝে করেছে অথবা বড় অপরাধী হিসাবে করেছে, আমরা ওকে কাফের বলতে পারি না। এটাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য। আর যারা কাফের বলতেছেন, কাফের বলার জন্য অবশ্যই স্পষ্ট দলিল থাকবে। এই দিন আমরা
অবশ্যই সতর্ক থাকবো এবং বেঁচে থাকবো। তা হলো 10 তারিখে যে তাজিয়া মিছিল হয়, এই মিছিলে কোনো অংশগ্রহণ, ওই রাত্রে আলোচনা সভা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আসলে এই 10 তারিখ আশুরা মুহররম, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর না, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে হয় না। কেন হবে বলেন তো? এটা তো হাস্যকর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখে গেছেন তার মৃত্যুর 61 বছর আগে বা 50 বছর আগে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে আপনি তো এইখান থেকে চালু করতেছেন 61 বছর পরে। এটা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 61 বছর আগেই করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 49 বছর পরে এই ঘটনা ঘটেছে। আর এখন আমরা এসে গান গাচ্ছি বা গজল যেটাকে বলা হয়, যে ফাতেমা কান দিয়া কয় কি জান, যাই হোক, এরকম একটা গান আছে। এই গানটা ইসলামী গান হিসেবে উল্লেখ করা হয়। মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানতে পেরেছিলেন হুসাইনকে শহীদ করা হচ্ছে। কত বড় একটা পাগলামি কথা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন মাত্র 12-13 বছর, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুনিয়া থেকে চলে যান। ফাতেমা নাই, উনি মারা গেছেন। আর তিনি যখন মারা যাচ্ছেন, হুসাইন যখন শহীদ হন, তারও 49 বছর আগে তার মা মারা গেছেন। তাহলে তার হত্যা নিয়ে ফাতেমা কিভাবে কথা বলবেন? এই নিয়ে ভালো ভালো সুন্দর সুন্দর বড় বড় গজল আছে। এই গজলগুলো দেখি গাওয়া হয় ইসলামী সম্মেলন। আমরা যখন সম্মেলনে যাই, যতদূর পারা যায় আমরা নিষেধ করি, কিন্তু নিষেধগুলো কে আর কয়জনকে আমরা কিভাবে করব? এই দিন মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওই রাতে, আগামী মঙ্গলবার দিবাগত রাতে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। সেই দিন সালাতের আয়োজন হবে, সেদিন জিলাপি খাওয়া হবে এবং পরের দিন সিয়াম পালন করা হবে। আপনি বাসে উঠে, রাস্তায় দাঁড়িয়ে, রিকশায় উঠে, মসজিদে গিয়ে মসজিদের কাতারে যিনি পাশে সালাত আদায় করলেন, জহর আসর মাগরিবে, তাকে জিজ্ঞাসা করবেন আজকে সিয়াম ছিল কিনা বা আছে কিনা। তো বলবে যে হ্যাঁ সিয়াম রেখেছিলাম। একটা কথা শুধু জিজ্ঞাসা করবেন, আপনি কেন সিয়াম পালন করেছিলেন আজকে, অথবা আগামীকাল আপনি কেন সিয়াম রাখবেন? দেখবেন সবাই একই জবাব দেবে। যাই হোক, আমি একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হলো যে প্রতিটা ক্ষেত্রে, আমি তো কারবালাকে নিয়ে শুরু করেছি, ইসলামের প্রতিটা ক্ষেত্রেই মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, প্রতিটা ক্ষেত্রেই এইভাবে 2 নাম্বারই ঢুকেছে। আজকে মিলাদের শুরু হয়েছে কিভাবে? মিলাদ বড় একটা অংশ, সিয়াম বড় একটা অংশ, এর পক্ষে বড় বড় কিতাব নিয়ে এসে টিভিতে লাইভে এসে কিতাবের হাদিস থেকে বের করে দেখায় মিলাদ করা যাবে, কিয়াম করা যাবে, শবে কদর একদিন ফিক্স পালন করা যাবে, শবে বরাত সেদিন হালুয়া রুটি খাওয়া, সালাত আদায় করা, সেই দিন একদিনকে মূল্যায়ন, এক রাত্রে শুধু সালাত আদায় করা, একদিন সিয়াম পালন করা, এগুলো করা যাবে। এইগুলো নিয়ে দলিল নিয়ে আসে, কিন্তু কোনোদিন তারা ভালো কোন আহলে সুন্নাহ ওয়াল জামাআতের সালাফি কোন আলেমদের সাথে বসে মানুষকে সত্যটা জানতে দেয় না। প্রতিটা ক্ষেত্রেই এইভাবে 2 নাম্বারটা মানুষের কাছে চলে গেছে। আমরাও যখন যাই হজ সফরে গিয়ে মানুষের সাথে শুরু থেকে কথা আমরা বেশ কয়েকবার বলেছি। দেখেন, আমাদের বাংলাদেশের ইসলামটা এসেছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে, অথবা শাহজালাল, শাহপরান বা বাইজিদ বুস্তামির মাধ্যমে। আপনারা দয়া করে তাদের প্রত্যেকের জীবনীটা একটু পড়ে দেখবেন, তারা কেন এসেছিল, কি নিয়ে এসেছিল, তাদের ইসলাম কি ছিল এবং তারা কি করত, তারা কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। বাইজিদ বুস্তামি শেষ পর্যন্ত আল্লাহকে খুঁজতে খুঁজতে যখন বলল যে আমি আল্লাহকে পেলাম না, তখন সে নিজে বলেছিল যে আমি এখন দেখছি নিজেই আল্লাহ হয়ে গেছি। নাউযুবিল্লাহ, এটা বিখ্যাত কথা। মানসুর হাল্লাজও বলেছিল আমার বাড়িতে আল্লাহ এসেছিলেন, আমি আল্লাহর বাড়িতে গিয়েছিলাম। এই ধরনের কথা আমাদের বাংলাদেশে যারা আপনাদের কাছে গ্রহণযোগ্য বড় বড় বিদ্বান, বাংলাদেশের বড় বড় আলেম, তাদের মুখে এখন পর্যন্ত শোভা পায় যে আল্লাহ তার বাড়িতে এসেছিল। নাউযুবিল্লাহ, এসে দেখছে সব বিলীন হয়ে গেছে, কিচ্ছু নাই, জেলখানা নাই, সে নাই, কিছু শুধু পানি আর পানি। কি কেন? সেদিন আল্লাহ এখানে এসেছিল, সেজন্য আল্লাহর নূরে সব পানি হয়ে গেছে। কিন্তু আলেম বলতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা প্রতিটা ক্ষেত্রে সতর্ক থাকবেন। যদি আপনি জান্নাতের প্রকৃত সদস্য হতে চান, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ এবং প্রকৃত উম্মত হতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে তার মূল আদর্শ এবং আকীদা এবং তাওহীদের উপরে মূল জ্ঞান নিয়ে, অথবা উসুলুল ঈমান, ঈমানের মূল অধ্যায়গুলো জেনে আপনি জান্নাতে হওয়ার চেষ্টা করেন। আর এই ধরনের ঘটনা আমাদের বছরে প্রায় বহুত আছে। এটা একটা ঘটনা মাত্র। আবার কিছুদিন আগে চলে গেল, কয়েকদিন পরে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন। কয়েকদিন আগে চলে গেল রজব, কি 27শে রজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এই মেরাজ সম্পর্কেও আপনারা জেনেছেন ইত্যাদি। এই ধরনের ঘটনা পুরো বছর হয়ে আছে। এক প্রকার কিছু নামধারী আলেম, এবং বলবো যে এদের পড়াশোনাও তেমন নাই, অথবা পড়াশোনা করলে এক লাইনে একইভাবে পড়াশোনা করে গেছে, যেভাবে জন্ম ওইভাবেই সে তার মৃত্যু, অর্থাৎ যে লাইনে ছিল ওই লাইনের হুজুরদের কাছে পড়ে এগুলো জেনেছে। প্রকৃত হকটা বা সত্যটা তারা জানতে চায় না। আপনারা জানার চেষ্টা করবেন, প্রকৃতভাবে সিয়াম পালন করার চেষ্টা করবেন, এবং আশুরা মুহররমকে ওইভাবে রাসূলের সুন্নাত বা নাজাতে মুসা হিসাবে মূল্যায়ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রকৃত সত্যটা, হকটা জেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।